আসসালামু আলাইকুম। আমি কাজী হামিদ, সেলসের আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই সেন্সিটিভ বিষয়। সেটা হচ্ছে আমরা মার্কেট ভিজিটকালে, আমরা বিভিন্ন জায়গা ভিজিটকালে দেখি যে আমাদের সেলস অফিসারদের একটা কমন অভিযোগ থাকে, স্যার আমার বেতন কম, আমার স্যালারি স্ট্রাকচারটা কম। বাস্তবতা হচ্ছে আপনি যখন কোনো প্রতিষ্ঠানের জব শুরু করেন, অ্যাট এ লয়ার পোস্টে যখন আপনি কাজ শুরু করেন, স্বাভাবিকভাবেই বেতন স্ট্রাকচার খুব কম থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, লয়ার পোস্টে যখন আপনি ঢুকবেন, স্বাভাবিকভাবে স্যালারি স্ট্রাকচারটা এমনই থাকে। তবে হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান হয়তো একটি সাইড ভালো থাকতে পারে আর একটি সাইড খারাপ থাকে, বা এরকম ভেরিয়েশন থাকবেই। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, ভাই আপনি কাজ করেন, আপনি কাজ শেখেন, আপনি কাজের সাথে লেগে থাকেন, আপনি ক্যালকুলেশন শেখেন, আপনি লিডারশিপ কোয়ালিটি জন্ম দেন আপনার ভিতর, আপনি কোয়ালিফাই হন, আপনি পরবর্তী পোস্টের জন্য নিজেকে বিল্ড আপ করেন, নিজেকে তৈরি করেন, নিজেকে প্রিপেয়ার্ড করেন। আপনার প্রতিটি কাজ হবে অন্যের থেকে ভিন্ন, আপনার চিন্তাধারা হবে অন্যের থেকে আলাদা, আপনার চলাচল, আপনার বেশভূষা, আপনার অ্যাটিটিউড, আপনার প্রেজেন্টেশন, আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ, আপনার সমস্তটাই অন্য সেলস অফিসারের সাথে যদি ভিন্ন হয়, তাহলে আমি আপনাকে বলতে পারি, আপনার ভিতর যদি প্ল্যানিং থাকে, আপনার যদি স্ট্র্যাটেজি থাকে, আপনার যদি লিডারশিপ কোয়ালিটি থাকে, আপনি ইনশাআল্লাহ যে কোনো প্রতিষ্ঠানেই হোক আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। পরবর্তী পোস্টের জন্য আপনি যোগ্য হিসেবে নিজেকে তৈরি করেন, দেখবেন আপনার যে অর্থনৈতিক বা স্যালারি কমের কথাটা বলা যাচ্ছে, সেটা ইনশাআল্লাহ ওভারকাম করতে পারবেন। দেখেন, একটা যদি এক্সাম্পল দিই, একটা ছাতার স্বাভাবিকভাবে 10টা ছিক থাকে, বাট কিন্তু একটাই থাকে। সেই একটা বাটই দ্যাটস মিন লিডারশিপ কোয়ালিটি। আপনি যদি 10টা ছিককে সঠিকভাবে, সঠিক পরিকল্পনা মাফিক, আপনি স্ট্র্যাটেজিক্যালভাবে, আপনি পরিকল্পিতভাবে, আপনার প্ল্যানিং যদি হয়ে আপনি টোটালটাকে কন্ট্রোল করে আপনি মার্কেটটাকে যদি তুলে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আপনি ভালো উপরে উঠবেন এবং নিজেকে যোগ্যতা হিসেবে প্রমাণ করার যথেষ্ট জায়গা আছে এবং আপনি ভালো করতে পারবেন। ধন্যবাদ।